পর্নোগ্রাফি যারা এডিক্টেড তাদের মধ্যে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে একটা জিনিস না, বেশ কয়েকটা জিনিসই। এক নম্বর পয়েন্ট হচ্ছে পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন দুটো যেহেতু একই সাথে চলে, একটার জন্য আরেকটা, একটা মানে একটা আরেকটার পরিপূরক, একটা ছাড়া একটা চলবে না। এই দুটো একসাথে চলে, যার কারণে মানে এই মাস্টারবেশনের ফলে কি হয় এটা আমাদের একটু আলোচনায় আসা প্রয়োজন। আজকাল দেখবেন অনেক সেলিব্রিটি সাইকিয়াট্রিস্ট বা অনেককে আমরা দেখতে পাই যে তারা মাস্টারবেশনকে খুব স্বাভাবিক বলছেন, এবং তারা এই কথা বলার চেষ্টা করছেন যে ইসলাম ধর্মে বেসিক্যালি মাস্টারবেশনকে নিরুৎসাহিত করা হয় নাই, বরং ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ ওনার একটা মত, একটা বিচ্ছিন্ন মত, যেই মতের সাথে আর কোনো ওলামায়ে কেরাম নাই। হ্যাঁ, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ উনি বলেছে, ওনার কথাটা ছিল এইটা যে যদি আমার ব্যভিচারে পতিত হওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে ব্যভিচারের চেয়ে হস্তমৈথুন ইজ বেটার, এবং সেখানে মানে ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার জন্য উনি হস্তমৈথুনের একটা মত উনি দিয়েছেন, যেই মতের সাথে আর এই গত 1400 বছরে আর কোনো আলেম একমত প্রকাশ করেন নাই। ঠিক আছে, তো এই পরিস্থিতিতে এই ধরনের কিছু মত এনে আমাদেরই কিছু ভাই তারা হস্তমৈথুনকে স্বাভাবিক বলতে চাচ্ছে। হ্যাঁ, মানে যুব সমাজকে এটা মানে প্র্যাকটিস করার দিকে উদ্বুদ্ধ করছে। একই সাথে আমাদের কিছু সাইকিয়াট্রিস্ট আছেন, তারাও একই কথা বলছেন। ইনফ্যাক্ট মেজরিটি ডাক্তার এবং সাইকিয়াট্রিস্ট তারা এটাকে, যেহেতু প্যারাডাইম এখন এইটা, হ্যাঁ এখন মানে এই হস্তমৈথুন যে একটা স্বাভাবিক জিনিস, এটার পিছনে রিসার্চে কারা টাকা ঢালতেছে এটা তো আর আমরা ডাক্তাররা জানি না। আমাদের পশ্চিম থেকে যে নলেজটা আমাদেরকে ধরায় দেয় আমরা হুবহু সেটা তো তাকে মতো রিপিট করতেছি, এবং আমাদের নিজেদের কোনো নলেজ নাই, নিজেদের কোনো জ্ঞান উৎপন্ন করার কোনো সুযোগ বা ক্ষমতা কিছুই নেই, যার কারণে পশ্চিম থেকে যেটা আমাদেরকে ধরায় দিচ্ছে আমরা ওই অনুসারে আমরা এটাকে আবৃত্তি করছি। তো যার কারণে এটা একজন সচেতন মানুষ হিসেবে আমাদের প্রতিটা ডাক্তারকে এটা স্টাডি করা দরকার এবং এই বিষয়ে জনমত গঠন করা প্রয়োজন বলে আমি মনে করি।